तुझे देख के दिल झूमा, लिए प्यार में अंगड़ाई, दीवाना हुआ बादल, आँखों की घटा छाई, ये देख के दिल झूमा, लिए प्यार में अंगड़ाई, दीवाना हुआ बादल, दीवाना हुआ बादल, दीवाना हुआ বাদল। থ্যাংক ইউ সো মাচ। আর আমি এবার করবো মানে তোমার স্যালাডটা খাবো, তো তোমাদের দেখাতে থাকি সব কিছু, সঙ্গে থাকো আর দেখতে থাকো চ্যানেলটাকে। হাই, আই এম তনুশ্রী, আর তোমাদের কাছে চলে এসেছি। আর আমি অবশ্য কিছুদিন থাকবো না, মানে আসানসোলে যাবো, তো সেই সবের জন্য আমি ভীষণ ব্যস্ত। আর বাড়িতে লোকজনও এসছে, তো এইসব নিয়ে আমি ভীষণ ব্যস্ত। কিছুদিন যাবো, তো কিছু কাজও আছে আসানসোলে, তো সেই সব নিয়ে এখন কিছুদিন ঘুরবো, বেড়াবো, ওখান থেকে কোথায় কোথায় যাই দেখি, দীঘা যাওয়ার প্ল্যান আছে। তো এইসব নিয়ে ভীষণ ইয়ের মধ্যে আছি। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। আর সকাল থেকে উঠে স্নান টান করে নিলাম আজকে, আর দেখতেই পাচ্ছ আমি পুরো চান টান করে চুল টুল ঠিক করে এসেছি। আর পুজো অলরেডি করে নিয়েছি। তো এখন এবার লাঞ্চের কী বানাবো, তো ব্রেকফাস্ট অল্প তো করেই নিয়েছি সকালবেলায়, আর জিমেও গিয়েছিলাম। এইসব করে তারপরে খেতে করতে একটুখানি, ব্রেকফাস্ট করতে একটুখানি 9:30 বেজে গেল। আর লাঞ্চের আমি তো তোমাদের দেখাবো, আমি বানাচ্ছি আলু পোস্ত আর বাঁধাকপির তরকারি করছি। অলরেডি বাঁধাকপির তরকারিটা আমি কেটেও নিয়েছি, তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তার সাথে উচ্ছে পেঁয়াজ ভাজা আর মুগের ডাল করেছি। তো মুগের ডালটা করে নিয়েছি, কারণ ভাজা মুগের ডাল একটু সময় লাগে নারকেল টারকেল দিয়ে করতে। তো এইসব নিয়ে তারপরে স্নান টান করে অর্ধেক কাজ করেছি। তো ঠিক আছে, চলো বাঁধাকপিটা বানাচ্ছি, সেটাও তোমার দেখাবো। আর কী কী করি সারাদিনে সব কিছু দেখাবো। তবে আমি 2-3 দিন থাকবো না, এখন 3-4 দিন, তো সেটা তোমরা বুঝতেই পারবে। তো সব কিছুই তোমার দেখাবো, কোথায় গেছি আসানসোল থেকে, কোথায় কোথায় কী করছি সব বুঝতে পারবে, দেখতে পারবে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ঠান্ডা তো কমেই গেছে, সেজন্য ভালোও লাগছে। আর ঠান্ডাতে ভীষণ কষ্ট লাগে, তো ঠান্ডাও লেগে যায় খুব। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলে। হাই, এখন বাজছে তোমার 12:30। তো এখন আমার সবজিগুলো তৈরি হচ্ছে, তো সবই তোমাদের দেখিয়ে দেবো। বাঁধাকপি, এঁচোড়ের ডালনা, এঁচোড়ের ডালনাটা এখন বানানো মানে বসিয়ে দিয়েছি। তো কিভাবে কি করতে হয় সব দেখাবো আমি। আর আলু পোস্ত তো বানিয়েই ফেলেছি। তো সব কিছু রেডি। এখন এবার আমার হচ্ছে স্যালাড খাওয়ার টাইম। তো স্যালাডে তো তোমরা জানোই আমি কি করি। তো সব কিছু স্যালাড নিয়ে এক প্লেট নিয়ে চলে এসেছি। আর এইটা মানে একটা টাইমে খেয়ে নিই 12:30 সব, তাহলে কী হয়, ওই খাবারগুলো খুব অল্প খেতে হয় আর পেটটাও ভরা থাকে। তো ঠিক আছে, এই টাইমটাতে এটাই খাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি এখন খাই আর তোমরা সাথে থাকো। আর স্যালাডটা খাওয়া ভীষণ জরুরি, কারণ স্যালাডটা একটু বেশি করেই খাওয়া ভালো। তো তাহলে যখন তুমি লাঞ্চ করবে তখন তুমি ওটা একটু কম খেও, কারণ বেশি খাওয়াটা একদম শরীরের জন্য ভালো নয়। তো সেই জন্য এইভাবে মেনটেন করে সব কিছু থাকি, কারণ নিজেকে ঠিক রাখতে হয়। তো নিজেকে ঠিক রাখাটা ভীষণ জরুরি। তো ভালো থাকো, সঙ্গে থাকো, আর আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো, আমি বাঁধাকপি বসিয়েও দিয়েছি। আর দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে বাঁধাকপিতে মশলাগুলো সব দিয়ে দিয়েছি। তো এবার আমি মানে কেটে তোমাদের দেখালাম বাঁধাকপিটা কীভাবে কাটলাম। তো বাঁধাকপিটার সাথে টমেটো, আলু, মটরশুঁটি সব কিছু দিয়ে আদা বাটা আর একটু ধনে জিরে গুঁড়ো আর নুন, চিনি তো স্বাদ মতন দিতেই হয়, কারণ না হলে ভালো লাগে না। তো আর একটুখানি গাওয়া ঘি দিয়ে দেবে, তাহলে আরও ভালো টেস্ট হবে। তো এটা হতে থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপিটা রান্না করছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। দেখো, অলরেডি আমার বাঁধাকপি তৈরি। আর তোমাদের দেখাতেই থাকলাম যে কীভাবে বাঁধাকপি বানাতে হয়। আর তোমরা নিশ্চয়ই সবই জানো। তো আমি বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ মটরশুঁটি দিয়ে সব কিছু দিয়ে বানানো হয়েছে বাঁধাকপির তরকারি। আর লাঞ্চের আমার কী কী বানিয়েছি সেগুলো সবই তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। দেখো, এঁচোড়টাকে ভালো করে বানিয়েছি। তো এতে একটুখানি চিংড়ি মাছ দেওয়া যেতে পারতো, কিন্তু আজকে যেহেতু থার্সডে, কারণ আমি এই আজকের দিনে আজ ননভেজ একদমই খাই না আমরা, তো সেই জন্যে এইভাবে বানিয়েছি।
আর তার সাথে দেখো আলু পোস্ত করেছি, দেখতেই পাচ্ছ। আর আলু পোস্তটা ঝোল ঝোল রেখেছি কেন, ভালোও লাগে। আর তোমরা তো জানোই যে আমরা এই দেশীয়রা ভীষণ পোস্ত ভালোবাসি, তো সেই জন্য পোস্ত বাড়িছি। আর কীভাবে পোস্ত বানাতে হয় সেটাও নিশ্চয়ই তোমরা জানো। তবে পোস্তটাকে যত তুমি মানে একটু মোটা মোটা রাখবে, পিসবে যখন মিক্সিতে, তখন কিন্তু একটু মোটা মোটা রাখলে মানে পোস্তটার টেস্ট ভীষণ সুন্দর হয়। আর সেইভাবেই আজকে আমি বানিয়ে ফেলেছি পোস্তটাকে। আর সবাই নিশ্চয়ই পোস্ত ভালোবাসে। তো এইভাবেই আমার লাঞ্চের এতগুলো জিনিস বানানো হয়েছে। আর কিছু আমি তো তোমাদের দেখাতেই থাকছিলাম যে কীভাবে কী করতে হয়। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। এখন তো এবার আমার লাঞ্চের টাইম, তো খেতে তো বসবো এবার। তো সেই জন্যে সব কিছু আমি ডাইনিং টেবিলে রেডি করে নিয়েছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আর খুব 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 ভালো থেকো।